আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরাও অনেক 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 ভালো আছি। আজ খুবই সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিন ছিল। আজ ছিল রেনেটা ফ্যামিলি ডে। চিটাগং ব্রাঞ্চের সকল রেনেটা ফ্যামিলির সদস্যগণই কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আজ সারাটা দিনই কিন্তু সকলের সাথে অনেক আনন্দ মজায় কেটেছে। আজ সারা দিন কি কি করলাম, কি কি খেলাম আর কোথায় ছিল এই পিকনিক, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সবকিছু জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তবে চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। এইটা ছিল আমাদের এন্ট্রি গেট। দেখতে পাচ্ছেন লেখা আছে সুন্দর করে রেনেটা ফ্যামিলি ডে চট্টগ্রাম। একদম সকাল সকালই কিন্তু আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। এন্ট্রি গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখেই যেন একদম মনটা ভালো হয়ে গেছিল। আমাদের আজকের রেনেটা ফ্যামিলি ডে ভেন্যুটা ছিল নেভাল সি বিচ, যেখান থেকে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করব। ওই যে দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে আমাদের বড় ক্রুজ। মেনলি এই ক্রুজের ভেতরেই কিন্তু আজকে আমাদের পিকনিক। মাঝ সমুদ্রের ভেতরে অ্যানাদার একটা এক্সপিরিয়েন্স, যা কিনা লাইফে এর আগে কখনোই হয়নি। এই ক্রুজটা কিন্তু বিশাল বড় ছিল, বাংলাদেশের ভেতরে সব থেকে বড় ক্রুজ ছিল এইটা। নতুন নতুন এক্সপিরিয়েন্স গেদার করতে কিন্তু ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় ক্রুজ ছিল কিন্তু এইটা। এইখানে আবার অনেক বড় করে লেখা ছিল রেনেটা ফ্যামিলি ডে চট্টগ্রাম 15 নভেম্বর 2024। ওহো, আপনাদের তো এই ক্রুজের নামটাই বলা হয়নি। এই ক্রুজের নাম ছিল কর্ণফুলী ক্রুজ লাইন। চলুন ভেতরে চলে যাওয়া যাক আর ভেতরের পরিবেশটা দেখা যাক। এই তো ভেতরে চলে এসেছি। যত দূর চোখ যাচ্ছে শুধু সমুদ্রের জলরাশি। সূর্যের আলোটা যখন সমুদ্রের পানিতে পড়ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। চলুন এবার উপরে উঠা যাক। এই তো টুকটুক করে সিঁড়ি দিয়ে উপরে চলে আসছে। সমুদ্রটা কি সুন্দর লাগছে তাই না? বিশাল এই সমুদ্রের জলরাশি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ফার্স্টে কিন্তু যাওয়ার আগে আমার খুবই ভয় লাগছিল, কিন্তু যখন এটার ভেতরে গেলাম তখন কিন্তু আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেছিল। ভেতরে যাওয়ার পর সবার সাথে যখন দেখা হয়েছে তখন কিন্তু অনেক ভালো লেগেছে। চলুন এবার যাওয়া যাক মেন প্লেসে, যেখানে প্রোগ্রামটা হচ্ছিল। এটা ছিল হলরুম, যেখানে প্রোগ্রামটা হচ্ছিল। অলরেডি সকালের প্রোগ্রাম শুরু হয়ে গেছিল। মেল সিঙ্গার গান শুরু করে দিয়েছে আর সবাই কিন্তু এনজয় করছিল। মেল সিঙ্গারের গান শেষ হওয়ার পরে কিন্তু আমাদের অনারেবল RSM স্যার গান গাইছিলেন। তিনি কিন্তু খুব মজার মানুষ, দেখেই বোঝা যাচ্ছে। আর তার ভয়েস রিয়েলি ভেরি গুড। এই প্রোগ্রামের মাঝখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল। এখানে ছিল একটা থাই স্যুপ, আর দেখি এটাতে কি আছে। অন্থন ছিল, চিকেন ফ্রাই ছিল, একটা চপ ছিল, একটা রোল ছিল, আর ছিল চাউমিন। এই তো সবাই মিলে ব্রেকফাস্টটা শেষ করার পর কিন্তু আমাদের অনারেবল ডেপুটি সেলস ম্যানেজার স্যার, RSM স্যার, DSM স্যার তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন। আসলে বলতেই হবে তাদের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর ছিল। তাদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছি। আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের সকলের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের যাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ধীরে ধীরে মাঝ সমুদ্রের দিকে আগাচ্ছি। এই সময় কিন্তু একটু একটু ভয় লাগছিল, বুকটা দুকপুক দুকপুক করছিল, আবার কিন্তু অন্যদিকে আনন্দও হচ্ছিল। আমাদের সাথে সাথে আপনারাও চলুন সমুদ্রের ভেতরে। এরই মধ্যে কিন্তু আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেছেন অনারেবল GM স্যার এবং তার ওয়াইফ। রেনেটার পক্ষ থেকে আমাদের সবার জন্য এত সুন্দর একটা চিন্তা করার জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরই মাঝখানে কিন্তু ফিমেল সিঙ্গারের গান শুরু হয়ে গিয়েছিল। দেখেন সবার অবস্থা, কিভাবে সবাই নাচানাচি করছে। সবাই মিলে এতটাই এনজয় করছিল যে তাদের নাচ যেন থামছে না। গান চলতে চলতে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। এখন ছিল লাঞ্চ ব্রেক। চলুন লাঞ্চটা সেরে আসা যাক। লাঞ্চে কিন্তু বুফে সিস্টেম ছিল। এখানে ছিল ফ্রাইড রাইস, ছিল পোলাও, রোস্ট, বিফ সিজলিং, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল, জালি কাবাব, আলুর দম, ফিরনি, ফালুদা, আরো অনেক কিছু ছিল। লাঞ্চটা শেষ করে লাঞ্চের পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, আমরা কিন্তু একদম শিপের উপরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু একদম বড় করে লেখা ছিল রেনেটা ফ্যামিলি ডে চট্টগ্রাম। বাচ্চারা কিন্তু একদম রেনেটার 12টা বাজিয়ে দিয়েছে। আর একটু মজা করলাম, রেনেটা যে নামটা লেখা ছিল সেটা বাচ্চারা তুলে ফেলেছিল আর ফুলগুলোও কিন্তু ফেলে দিয়েছিল। শিপের এই উপরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। এখানেও কিন্তু অনেক ভালো লাগছিল। সবাই একটু ছবি টবি তুলছিল আর কি, কেউ কেউ ভিডিও করছিল। এত উপর থেকে কিন্তু সমুদ্রটাকে আরো ভালো লাগছিল। সারাটা দিন কিন্তু অনেক আনন্দে কাটিয়েছি। কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। সকাল থেকে বিকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। চলুন আপনাদের শিপের নামটা দেখায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লেখা আছে কর্ণফুলী ক্রুজ লাইন। চলেন এবার নিচে যাওয়া যাক।
এই তো সন্ধ্যা হয়েই আসছে, সূর্যটা কিন্তু অলরেডি ডুবতে শুরু করে দিয়েছে। পশ্চিম আকাশে যখন সূর্যটা ডুবতে শুরু করে দিয়েছে, ওইদিকে দেখেন পূব আকাশে কিন্তু চাঁদ অলরেডি উঠে গেছে। আল্লাহর কি লীলা খেলা, তাই না? একদিকে সূর্য ডুবতে শুরু করে দিয়েছে, আরেকদিকে চাঁদ উঠে গেছে। এই মুহূর্তটা যে কত সুন্দর এটা বলে বোঝানোর মতো না। এটা যখন আপনি উপভোগ করবেন ঠিক তখনই বুঝতে পারবেন। আজকে সারাটা দিন কিন্তু অনেক এনজয় করেছি, সবার সাথে একটা গেট টুগেদার হলো, অনেক ভালো লেগেছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন সূর্যটা অলরেডি ডুবে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যাত্রা প্রায় শেষই হয়ে গেছে। আপনাদের রাতের সমুদ্রটা দেখায়। সমুদ্রের মাঝখানে যে শিপগুলো ছিল সেগুলোতে কিন্তু একদম আলো জ্বলছিল, অনেক সুন্দর লাগছিল। আমরা কিন্তু একদম মাঝ সমুদ্রে চলে গিয়েছিলাম, মাতার বাড়ি যে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ছিল সেই পর্যন্ত চলে গিয়েছিলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।